ঘুম থেকে উঠেই আজকে আগে ঘরের কাজগুলো শেষ করে নিই, তারপর আবার সেলাই কাজে বসতে হবে। অনেকগুলো কাজ বাকি আছে। তো এই দেখো, আমি কিন্তু চুল কেটে এই চুলের বারোটা বাজিয়ে দিয়েছি, কারণ চুলের 12টা না বাজালে চুল আমার 12টা বাজিয়ে দেবে, পরে টাকলা হয়ে যাব, সেটা আবার অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য চুলটা কেটে একদম ছোট করে নিয়েছি। এখন চুলটা বেশি পড়বে না। একটু অসহ্য লাগবে যে চুলটা একবারে ছোট হয়ে গেছে, নিজের কাছে কীরকম লাগবে, তবে ভালো হয়েছে, চুলটা ছোট হয়েছে, এখন চুল পড়বে না। আর এই তো বিছানাটা পরিষ্কার করে তারপর আবার অনেকগুলো সেলাই কাজ আছে, সেগুলোও করতে হবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। নতুন চ্যানেল, তোমাদের ভালোবাসা না পেলে তো এগিয়ে যেতে পারবো না। তোমরা সবসময় ভালোবাসা দিয়ে পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমার বিছানা তোলা শেষ। এদিকে আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম যে মা বলছে তোরা দু বোনই আমাকে এই মানে টেইলার কাজটা থেকে আমাকে ছাড়িয়ে গেলি, আমি শুধু এই টেইলারের কাজটাই পারি না। আর এই দেখো, মা এখানে আসন বানাচ্ছে। সেদিনকে আমার সুতোর কালারটা এত পছন্দ হয়েছিল যে আমি সুতোটা নিয়ে এসেছিলাম ঘরে, এই আসন বানানোর বস্তাটাও ছিল। তো মা আসনটা বানাচ্ছে। মাকে বলেছিলাম যে তুমি বানাও, আমি দেখে দেখে শিখবো যতটা পারি। কিন্তু এখন মাকে বললাম যে শুরু করে দাও, আমার অপেক্ষায় থাকলে অনেকটা দেরি হয়ে যাবে। লাস্টে তুমি যতটা করবে ততটুকু আমি দেখে শিখবো, এখন যতটা পারো করো। তো এখন তো আমার সেলাই কাজের চাপ, সেই জন্য আমি দেখতে পাচ্ছি না। তো এখানে কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আমি যে কাজে বসেছি। তারপরে যে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পরেই কিন্তু আমি যে গেলাম চান করে পুজোটা দিতে। যে কারেন্টটা যতক্ষণ না আসে ততক্ষণে চান করে পুজোটা দিয়ে নিই। আর বৃহস্পতিবার ছিল, বেলা 11টা বেজে গেছে। কারেন্টের দুদিন থেকে খুব ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য কাজটাও এগোতে পারছি না। আর এই সমস্ত ফুল আমাদের গাছের। তো বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে দিয়েছি। সেই লাল ফুলের অভাবটা ছিল, কারণ লাল ফুলের গাছটা আমি কেটে দিয়েছি, গাছটাতে অনেক পোকা ধরেছিল। তো লাল ফুলটা মা পাশের বাড়ি থেকে এনেছে দুটো, আর এই বাকি সব ফুল আমাদের গাছের। তো সকাল সকাল পুজোটা দিলে মনটাও বেশ খুশি খুশি থাকে। তো সকাল সকাল আমি পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ফুল দিয়ে দিয়েছি, কিন্তু চন্দন আর তুলসী পাতা দিতে আমার মনে ছিল না, তো সেটাও আমি দিচ্ছি। আর ওখানে সাদা ফুল দিতে হয়, পঞ্চদত্ত ঠাকুর আছে, তো ওনাদেরকে সাদা ফুলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে বৃহস্পতিবারের দেখো আমি সব কিছু ধুয়ে উপর করে রেখেছি বেশিরভাগ জিনিস। তো সেগুলোকেই এখন পরিষ্কার করে তারপর জলটা ঝরে গেলে তারপর দিতে হবে। তো জলটা ঝরেই গেছে, বেশি সময় লাগে না জলটা ঝরে যেতে, অল্প সময়েই জল ঝরে যায়। আর এই চুনের কৌটাটা কতদিন হয়ে গেল, এটা আমি আসনটাতে রং করেছিলাম, এটাকে যে সরাবো আমার সেই সময়টা অবধি নেই। তো পুজো টুজো দিয়ে তারপর আমি গেলাম খেতে, খিদে পেয়ে গেছে। আর এটা কি ভাজা বলো তো? এটা হচ্ছে কচু ভাজা, দুধ কচু যেটা বলে, সেই দুধ কচুর ভাজা। ওই যে আমার বাবা বসেছে খেতে, বাইরে মুরগি ঘুরঘুর করছে। আর দুধ কচুর ভাজা, আর হচ্ছে ছিল মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো আমি খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরটা ঝাড় দিচ্ছি, বিকেল হয়ে গেছে। ঘরের অবস্থাও খুব বাজে, গোছানো হচ্ছে না ঠিকঠাক, মা যতটা পারছে করছে। এদিকে মা বাইরের কাজগুলো সব একাই করছে, আমারও করা হচ্ছে না। এদিকে এই জিনিস সেই জিনিস সব কিছু ছড়িয়ে ছিটিয়েই আছে, খুব একটা বাজে অবস্থার মধ্যে ঘরটা পড়ে আছে। কবে যে পরিষ্কার করা হবে কে জানে। মহালয়াও চলে আসছে, তো ঘরদোর না ঝাড়লে তো হবে না। আর দেখো ঘরের যা বাজে অবস্থা, সেটা তো বলার মতোই না, তোমরা দেখতেই পারছো। সেই শনি পুজোর দিনে ঘরটা আমি পরিষ্কার করেছিলাম, আর বাকি দেখো এই জিনিসগুলো সব এভাবেই আছে। এভাবেই আছে বলতে এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়েই থাকে সবসময়। বেশিরভাগটা আমার বাবা এরকম করে, বাবা এই পান খাবে, সুপারি খাবে, তামাক পাতা খাবে, তো এই জিনিসগুলো সবসময় ছড়িয়ে ছিটিয়েই রাখবে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর আরও আছে কাজ, সেগুলোও করতে হবে। আর বাইরে দেখো ওখানে আমি গাছগুলো রেখেছি, অ্যালোভেরা গাছটা ছায়ায় ছিল, ছায়া থেকে একটু কালো কালো হয়ে গেছে, সেই জন্য রোদরে রেখেছি। তো ঘর দোর ঝাড় দিয়ে একটু হাঁটাহাঁটি করেছিলাম রাস্তার দিকে। তারপর তো সন্ধ্যাবেলা এই যে চা খাওয়া হচ্ছে, চা খাচ্ছি। এখন একটা মামা এসেছে, মামাকেও চা দেওয়া হয়েছে, সবাই মিলে একসঙ্গে চা খাচ্ছি।
এটা কিন্তু সবাই আমি যেখানে সেলাই করছি সেখানে বসেই চা খাওয়া হচ্ছে। তো মামা এসেছিল পুজোর নিমন্ত্রণ করতে, কালকে মনসা পূজা আছে, তো সেই নিমন্ত্রণ, ওই যে মামা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।